স্থানীয় সময় শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে নিহত হন ইরানের সামরিক বাহিনীর ৩ জন সামরিক কমান্ডার। পাশাপাশি এ হামলায় নিহত হয়েছেন দেশটির ২ জন পরমাণু বিজ্ঞানী, যাদের হাতেই মূলত ছিল ইরানের সবচেয়ে বড় গোপন শক্তি, যাদেরকে এক যুগ ধরে ইরানের প্রতিরক্ষা আর পারমাণবিক সক্ষমতার মেরুদণ্ড হিসেবে ধরে আসছে বিশ্ব। হামলায় নিহত সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যে ছিলেন মোহাম্মদ বাঘেরি, যিনি ছিলেন ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ। দীর্ঘদিন ধরে যিনি ছিলেন দেশটির কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনার মূল রূপকার। এছাড়া নিহত হয়েছেন IRGC প্রধান হোসেইন সালামি, যার হাত ধরেই ছায়াযুক্ত থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের ছক আঁকা হতো। পাশাপাশি মেজর জেনারেল গোলাম আলী রাশিদকেও হত্যা করার দাবি করে ইসরায়েল, যিনি খাতাম আল আনবিয়া ঘাঁটি থেকে পরিচালিত ইরানের সেন্ট্রাল ওয়ার কমান্ডকে নেতৃত্ব দিতেন। ইরানের পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান ফেরেইদুন আব্বাসিকেও হত্যার দাবি করে নেতানিয়াহু বাহিনী। একসময় নিজেই বেঁচে ফিরেছিলেন গুপ্ত হত্যা থেকে, পার্লামেন্ট সদস্য হিসেবেও কাজ করেছিলেন তিনি। এই সপ্তাহে ইসরায়েলের অভিযানে তিনিই প্রথম টার্গেট ছিলেন বলে জানা যায়। তার সাথেই নিহত হয়েছেন ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রধান ডক্টর মোহাম্মদ মেহেদি তেহরানচি। তার বাসভবনটি পুরোপুরি ধ্বংস করে দেয় ইসরায়েলি ড্রোন হামলা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।